আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের উপকারের জন্য। যারা সূরা কেরাতের জন্য নামাজ পড়তে পারেন না, বহুতে ভেবে থাকেন যে আমি একটি সূরা জানি, সূরা নাচ জানি, বা বহুতে বলেন যে সূরা ইখলাস, সূরা কুলহু জানি, আর বেলেগ সূরা আমরা জানি না, বা দুইটি সূরা জানি, বা তিনটি সূরা জানি, বা চারটি সূরা জানি আমরা, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়ব? এরকম আমাদের মাঝে মা বোনদের ক্ষেত্রে হোক, বা আমাদের বহু যুবক ভাই আছে তাদের ক্ষেত্রে হোক, এরকম সমস্যা আমাদের মাঝে আছে। তাহলে আজকে আমি আপনাদের মাঝে এরকম একটি সহজভাবে বলবো। আপনারা চাইলে প্রত্যেকে এই 4টি সূরা দিয়া আপনারা 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে পড়তে পারবেন, সুন্দরভাবে পড়তে পারবেন, অসুবিধা হবে না। আমি আজকে আপনাদের মাঝে সুন্দরভাবে পড়ে শোনাবো। এখানে আরবি আছে এবং বাংলা আছে। যারা আরবি বুঝতে পারেন তাদের তো কোনো অসুবিধাই নাই। যারা আরবি বুঝেন না তাদের জন্য বাংলা আছে, সুন্দরভাবে আপনারা স্ক্রিনশট করে রেখে দিবেন, না হয়তো ভিডিওটি ডাউনলোড করে রেখে দিবেন। আপনারা খুব সহজে শিখতে পারবেন। কুলিয়া, কুলহু, ফালাক, নাস, এই 4টি সূরা যদি আপনারা জানেন তাহলে আপনারা 5 ওয়াক্ত নামাজ এই 4টি সূরা দ্বারাই আপনারা আদায় করে নিতে পারবেন, পরে যেতে পারবেন, অসুবিধা নাই। এই 4টি সূরা আল্লাহর এরকম একটি রহমত বা কুদরত আছে। আপনারা যদি চেষ্টা করেন তাহলে অল্প সময়ে আপনারা শিখতে পারবেন। আপনারা যদি মনোযোগী হয়ে ধ্যান দিয়ে ভালো মতনে যদি আপনারা মুহূর্ত সময় পড়েন তাহলে 1-2 দিনের ভিতরে আপনারা শিখতে পারবেন। যারা সূরা মুখস্থ করতে পারেন না, একটি একটি লাইন করে শিখে নেবেন। আমি আপনাদের সম্মুখে সুন্দরভাবে পড়ব, আপনারা আমার সাথে পড়ুন, আমার সাথে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এখানে বাংলা লেখা, পাশে এখানে আরবি লেখা আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্ক্রিনশট করে রেখে দিন। এখানে আছে সূরা ইখলাস, সূরা ইখলাস, কুলহু সূরা, যাকে আমরা সূরা কুলহু বহুতে বলে থাকি, ওটার নাম হলো সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم।
আপনারা চাইলে এই 4টি সূরা সুন্দরভাবে শিখে নিয়ে আপনারা প্রত্যেক ওয়াক্তের নামাজের মাঝে প্রত্যেক রাকাতের মাঝে আপনারা প্রথমত কুলিয়া তারপর কুলহু পড়বেন। তারপরে ফালাক, তারপরে নাস। যদি 4 রাকাত নামাজ হয় আপনার, 4 রাকাতের মাঝে প্রথম 2 রাকাতের মাঝে আপনি করবেন যেরকম 4 রাকাতের মাঝে সুন্নতগুলোর মাঝে সূরার 4 রাকাতের মাঝে দরকার হয়, আর নয়তো ফরজের মাঝে দরকার হয় না। আর বেশিরভাগ নামাজ 2 রাকাত। 2 রাকাত হলে আপনি ফালাক আর নাস দিয়ে পড়তে পারেন। 4 রাকাত হলে প্রথমত কুলিয়া, দ্বিতীয়তে কুলহু, তৃতীয়তে ফালাক, চতুর্থ রাকাতের মাঝে আপনি নাস। এভাবে পরে পরে আপনারা নামাজগুলো আদায় করে যেতে পারবেন। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করে অপর ভাই মা বোনদেরকে জানার শিক্ষার সুযোগ করে দেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।